চণ্ডীতলা পানপাড়া মোড়ে নবনির্বাচিত শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই বছর পরপর 4 বার সংসদ হিসেবে নির্বাচিত হলেন। এই আনন্দে আজকে তৃণমূল কংগ্রেস কর্মীরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে একটি সংবর্ধনা প্রদান করেন। এখানে মহিলা থেকে পুরুষ সকলেই উপস্থিত ছিলেন অনাথ ঘোষ, লক্ষণ ভৌমিক সহ চণ্ডীতলা অঞ্চলের সমস্ত তৃণমূল কংগ্রেস নেতৃত্ববৃন্দরা। জয়ের পর আজকে প্রথম কল্যাণ ব্যানার্জি চণ্ডীতলার মাটিতে এলেন এবং আপনারা চণ্ডীতলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংবর্ধনা জানালেন, কি বলবেন? সংবর্ধনা জানাবার তো এটা চতুর্থবার হল। এর আগেও আমরা 3 বার যেভাবে বিপুলভাবে জয় এনে দিয়েছে, এবারে রেকর্ড ব্রেকিং জয়। তো হুগলির বুকে আমাদের তিনজন প্রার্থী দারুণভাবে জিতে হুগলিকে উপহার দিয়েছে দিদিকে। আগামী দিন সংসদে আরো উচ্চস্তরে কণ্ঠ বেরোবে এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রতিবাদ করে, তার দৃঢ়চেতা যে চিন্তা ভাবনা বাংলার জন্য, সেই বাংলার প্রতিবাদ আরো তীব্রতর করার জন্য 3 জন যাচ্ছে হুগলি থেকে। প্রথমত আমরা আমাদের যে সংসদ শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের কল্যাণবাবুকে পেয়েছি, আমরা আপ্লুত। আমরা খেটেছি সবাই দলের হয়ে। দল আজকে সাধারণ মানুষ যেভাবে দিদির হাত শক্ত করেছে কল্যাণবাবুকে জয়ের মাধ্যমে, তো আমরা আপ্লুত এবং সকলকে আমরা চণ্ডীতলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই এবং আগামী দিন আমাদের দিদি বাংলার আরো উন্নয়ন করবে। এই কল্যাণ ব্যানার্জি যেভাবে সংসদে বাংলার জন্য আমাদের উচ্চস্তরে কণ্ঠ, এটা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর একদম চোখ রেখে প্রতিবাদ করে থাকে, এই অন্যায়ের বিরুদ্ধে আগামী দিন আমরা পাবো, 100 দিনের কাজও পাবো। আমরা যেভাবে এখনো পর্যন্ত আটকে আছে যে আবাস যোজনার ঘর, সব কটা কিন্তু এই কল্যাণবাবু ছিনিয়ে আনবে দিদির সাহায্যে, অভিষেকের সাহায্যে। এক্সিট পোল দেখার পরে কি কোথাও ঘাবড়ে গিয়েছিলেন? আমরা গ্রাউন্ডে থাকি, মানুষের সাথে থাকি। যারা ওই পরীক্ষার সময় পড়াশোনা করে রেজাল্টের ভয় তারা পাবে রেজাল্ট যখন বেরোবে, কিন্তু যারা সারা বছর পড়াশোনা করে তারা কোনো রেজাল্টের ভয় পায় না। তারা ভাবে যে ফার্স্ট হবো না, সেকেন্ড হবো, থার্ড হবো, এইসব কোনো ভাবে না। তারা ভাবে ফার্স্ট সেকেন্ড কি হবে, সেকেন্ড থার্ড কি হবে, সেটা তাদের চিন্তা ভাবনা। লিডটা ভালো হয় যে আমার যে রেকর্ড সেটা ব্রেক করবো কি করবো না, সেটাই ভাবে। লক্ষ্মী ভান্ডারে কি প্রতিফলন এটা? এত মার্জিন। বাংলার মহিলারা সবসময় দুর্গার ভূমিকা, বাংলার আমাদের যেটা, যাকে আমরা মান্যতা দিয়ে দিন পরিচালনা করে দিন চালাই, সেই মা দুর্গার যে কণ্ঠস্বর, যে দৃঢ়চেতা, মা কালী যেভাবে প্রতিবাদ করে, সেরকম বাংলার মহিলারাও তাই একজন মা দুর্গা। বারবার বিরোধীরা অনেকবারই বলেছিল ভোটের আগে যে ভিক্ষা দিয়ে ভোট নিয়ে কেনার চেষ্টা করছেন আপনারা। দেখুন, হারলে অনেক তাদের যে ফ্রাস্ট্রেশন অনেক এরকম ভাবে কথা বেরোয়। আমি বলি, যারা বলে তাদের বাড়ির স্ত্রীটাকে জিজ্ঞেস করবেন, তার বোনটাকে জিজ্ঞেস করবেন, 25 বছরের পর তার লক্ষ্মী ভান্ডার তাহলে ঢুকছে, আগে লাইনে দাঁড়ায়। আজকে একটা ফেসবুকে বাবান এরকম দিয়েছে, আমি দেখেছি যে যদি মনে হয় ওটা ভিক্ষে, তাহলে বিক্রি সাহায্য কেন, সেগুলো ছাড়বে, নেবে না। ক্লিয়ার কথা, দিদি দিচ্ছে সাধারণ মানুষের জন্য। দিদি যদি জানতো তাহলে কে আমাকে ভোট দেয় না, এই ভোটের রাজনীতি করে না দিদি সাধারণ মানুষের জন্য করে, প্রান্তিক মানুষের কথা ভেবে করে। তাই আগামী দিনও সবাই উন্নয়নের জন্য ভাববে। যে দিদিকে এত ট্রোল করছে যারা, তাদের জন্য যেরকম উন্নয়ন আছে, সাধারণ মানুষের জন্য তো আছেই। সকলের জন্য উন্নয়ন, বাংলার উন্নয়ন। বাংলা ভালো থাক, সুখে থাক, দিদি এই দায়িত্ব চায়, আর কিছু।